তোমাতেই আসক্ত পর্ব ৩৮ লেখক তানিশা সুলতানা। সাদা রঙের রুমখানায় লাল, হলুদ এবং গোলাপি রঙের গোলাপের ছোঁয়া। দরজার সামনে তরতাজা গোলাপ দিয়ে বাঁধানো বিশাল আকারে সাইনবোর্ড টাঙানো, তার মাঝখানে লেখা আবরার আদ্রিতা। সিয়াম বড়ই বুদ্ধিমান, লাভ কেমিস্ট্রি ভালোই বোঝে, বা কাপলদের কীভাবে ওয়েলকাম করতে হয় ভালোই জানা আছে তার। তবুও তার জীবনে কখনো ভালোবাসা আসল না, কাপল হবার সুযোগ দিল না। কেন? কারণ যারা বেশি বোঝে তাদের কপালে মেয়ে জোটে না। মেয়েরা সব সময় ভোলাভালা ছেলেই পছন্দ করে। বিড়বিড় করে কথাগুলো বলছে সিয়াম, এবং আবরার এবং আদ্রিতার বাসরের খাট সাজাচ্ছে। গোটা কক্ষ সাজানো হলেও বাকি রয়ে গেছে খাটটা। মারিনা বে স্যান্ডস হোটেলের ২০তম তলায় একদম কর্নারের রুমটা আবরার এবং আদ্রিতার জন্য বুক করা হয়েছে, এবং তার পাশের রুমটা সিয়ামদের। সব বন্ধুরা মিলে এক কক্ষেই রাত্রি যাপন করবে। আবরারদের কক্ষের বিশেষত হচ্ছে এই কক্ষের সঙ্গে যুক্ত সুইমিং পুল রয়েছে এবং বারান্দা হতে বিশাল বড় আকারের পাহাড় দেখা যায়। আমান, ইভান এবং আহাদ সুইমিং পুল গোলাপের পাপড়ি দিয়ে সাজাচ্ছে বললে ভুল হবে। বড় বড় অক্ষরে লিখছে হ্যাপি ফুলসজ্জা। ইভান একটু দুষ্টুমি করে সুইমিং পুলের ওপরে লিখেছে বাসর শেষে এখানে গোসল সেরে নিস। কক্ষ সাজানোর দায়িত্ব সিয়াম একাই নিয়েছে। তার মতেই সে একাই ১০০। সিয়াম মানেই গোটা বিশ্ব একাই জয় করে ফেলবে। আবরার আদ্রিতাকে নিয়ে টনির দেওয়া লোকেশনে চলে গিয়েছে। আদ্রিতাকে রেখে যেতে চেয়েছিল, তবে সিয়াম জোর করে সঙ্গে দিয়েছে, কারণ ওরা বাসর সাজাবে। অবশ্য আবরার এবং আদ্রিতা এসব কিছু জানে না। এনির দেওয়া লোকেশনটা খুব বেশি দূরে নয়। এই তো এই হোটেলের নিচতলায় বিশাল বড় শপিং মল রয়েছে, তার পাশে কফি শপ। সেই কফি শপেই তাদের প্রাইভেট আলাপ হবে। কফি শপ থেকে শপিং মলটা স্পষ্ট দেখা যায়। বুদ্ধিমান আবরার আদ্রিতাকে শপিং মলের একটা দোকানে ঢুকিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, লাল দেখে একটা শাড়ি কিনো। তারপর দোকানের মালিককে বলে, সি ইন মাই ওয়াইফ, দেখে রাখবেন, বলেই বড় বড় পা ফেলে চলে যায়। আদ্রিতা কিছু বলার সুযোগটাও পায় না, গাল ফুলিয়ে আবরারের চলে যাওয়ার পানে তাকিয়ে থাকে। গোটা কফি শপ বুক করেছে টনি। চারিপাশে তার গার্ডরা বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। সকলের পরনে কালো রঙের শার্ট এবং মাথায় কালো রুমাল বাঁধা, যেন পারফেক্ট গুন্ডা। আবরার চারিদিকে নজর ফিরিয়ে কফি শপটা ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। তারপর ঘাড় বাঁকিয়ে আদ্রিতার পানে তাকায়। বুদ্ধুটা এখনও একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। বিরক্ত হয় আবরার। কপাল কুঁচকে নজর ফিরিয়ে নিয়ে বড় বড় পা ফেলে কফি শপে ঢুকে পড়ে। গোলাপি রঙের সোফায় ২ হাত মেলে বসে আছে টনি। কালো রঙের জুতো পরা পাজোড়া সামনে থাকা টি টেবিলে রাখা। আবরার সোজা গিয়ে টনির সামনাসামনি দাঁড়ায়। আবরারকে দেখে টনি কুটিল হাসে। চোখে থাকা কালো রঙের সানগ্লাস খুলে বলে, আবরার তাসনিম যে, বসুন। আবরার বসে না, আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করে এবং পেয়েও যায়। টি টেবিলের পাশেই একটা চামচদানি রাখা রয়েছে, সেখানে ধারালো ছুরিও আছে। ছুরিখানা তুলে নেয় আবরার এবং চোখ বন্ধ করে ছুঁড়ে মারে ডান পাশে। মুহূর্তে একজন গার্ড চিৎকার করে ওঠে, কেননা ছুরিটা তার চোখেই বিঁধেছে। গড়িয়ে পারে ফ্লোরে। গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য কারোর সাহায্য চাইতে থাকে। টনি ভরকায়, টি টেবিল হতে পা নামিয়ে ফেলে। হাতে থাকা সানগ্লাস কখন হাত ফসকে পড়ে গিয়েছে ফ্লোরে। বাকি গার্ডগুলোও অবাক হয়েছে। কয়েকটা আহত গার্ডকে ধরে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টনির গলা কাঁপছে। তিনি শুকনো ঢোক গিলে বলে, একা এসেছ আবরার তাসনিম? আমি চাইলে তোমাকে মেরে পুঁতে ফেলতে পারি এই সিঙ্গাপুরের মাটিতে। আবরার বোধহয় মজা পেল। ঠোঁট বাঁকিয়ে টি টেবিলের উপরে পা রাখে। টনির দিকে একটু ঝুঁকে বলে, আমাকে ছুঁয়ে দেখা। টনি জিভ দ্বারা ঠোঁট ভেজায়। ইতোমধ্যেই তার কানে খবর পৌঁছে গিয়েছে তার ছেলে মিসিং। কাজখানা যে আবরার তাসনিমের সেটা বেশ ভালোই জানে সে। তাই নতস্বরে বলে, মারলে কেন তাকে? আমার বউয়ের পানে তাকিয়েছিল। যেই তাকাবে তারই চোখ তুলে ফেলবে। ইয়েস। কিন্তু কেন? তুমি আবরার তাসনিম, হাজারো মেয়ে তোমার জন্য পাগল। তাহলে একটা মেয়ের জন্য পাগলামির মানে কি? কি আছে তার মধ্যে? আহামরি সুন্দরও না, সে তোমার উপযুক্ত নয়। আবরার দাঁতে দাঁত চেপে জবাব দেয়, ওই একটা মেয়ের মাঝেই আমি গোটা দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই। তার পানে যেই তাকাবে তাকে জ্যান্ত পুঁতে ফেলব, সে আমার বাপ হোক বা বন্ধু। আর কিছু বলার সাহস পায় না টনি।
অথচ আবরার তাসনিমকে ট্র্যাপে ফেলানোর কতই না ফোন দিয়ে এঁটেছিল। জাল দলিল বানিয়ে এসেছে। আদ্রিতাকে কিডন্যাপ করে সেই দলিলে সাইন নিবে আবরারের থেকে। তারপর সুইজারল্যান্ডের রাজা হবে সে। আদ্রিতার বাবা আরিফের সাথেও প্ল্যানিং সেরে ফেলেছে। অথচ আবরার তাসনিনের মুখ দেখেই প্যান্ট ভিজে যাচ্ছে টনির। প্ল্যানিং কি করে সাকসেসফুল করবে? টনির এই ভাবনার মাঝেই আবরার বলে ওঠে, সিঙ্গাপুর তুই আমায় আনিসনি, আমি তোকে এনেছি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তোকে আর আরিফ চৌধুরীকে যদি কুকুরের মতো না পিটিয়েছি, তো আমার নামও আবরার তাসনিন নয়। নিক বক্তব্য শেষ করে বড় বড় ফেলে কফি শপ থেকে বেরিয়ে আসে আবরার। টনি এবং তার গার্ডরা বড় বড় নয়নে দেখতে থাকে শুধু। সিঙ্গাপুরে কাজের অভাব রয়েছে। অনেক খুঁজে একটা হুজুর পাওয়া গিয়েছে। তাকেই তুলে এনেছে আমান, আহাদ, সিয়াম এবং ইভান। আবরার সবেই নিজের অ্যাপার্টমেন্টসে ঢুকেছে, এখনও ফ্রেশ হয়নি। আদ্রিতা কক্ষে ঢুকেই বড় বড় নয়নে চারিপাশ ঘুরে ঘুরে দেখছে। তখনই ওরা ঢুকে পড়ে, হুজুরকে সোফায় বসায়। আবরার ভ্রু বাঁকিয়ে তাকাতেই সিয়াম বলে, ওমন করে তাকাবি না, হুজুর এনেছি, চুপচাপ বিয়ে করবি। আদ্রিতা চামকায়, লোকটাকে বিয়ে করতে হবে, তাও আবার এক্ষুনি, কোনো প্রিপারেশন ছাড়া? ওই তো ফ্লোরে পড়ে আছে লাল রঙের শাড়িখানা, যেটা একটু আগে কিনল। পরার সময় দিবে কি? আবরার এলোমেলো পা ফেলে হুজুরের পাশে গিয়ে বসে। শার্টের দুইখানা বোতাম খুলে সোফায় গায়ে লিয়ে ধোয়। হুজুর বোধহয় একটু ভয় পেল, শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফেলে। সিয়াম একগাল হেসে বলে, হুজুর আপনি লিখতে থাকুন। আব্বা, কাবিন কত লিখবে রে? 10 কোটি, 20 কোটি নাকি 30? বাকিটা শেষ করার আগেই আবরার বলে ওঠে, 1 টাকাও না। সিয়াম থপ করে বসে পড়ে। কাজী হাতের উল্টো পিঠে কপালের ঘাম মুছে বলে, এটা কি করে হয় বাবা? টাকা ছাড়া কাবিন কি লিখব আমি? আবরার আদ্রিতার পানে টাকিয়ে বলে, আমার কলিজা লিখুন কাবিনের জায়গায়। সিয়াম মহাবিরক্ত। বিয়ের কার্যক্রম শেষ হলেই সে বিরিয়ানি খেতে যাবে। ভাই, ঘুরিয়ে পেঁচিয়ে ইতিহাস বলিস না, শর্টকাটে বল, তোর বিয়ে শেষ হলে বিরিয়ানি খাব। আবরার, কলিজাটা দিয়ে দিলাম আদ্রিতাকে। ও যদি কখনো বিচ্ছেদ চায় তো আমার কলিজা কেটে নিয়ে যাবে, নয়তো বিচ্ছেদ পাবে না। এটাই আমাদের বিয়ের কাবিন। পুরো গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পরের গল্প কোনটা চাই কমেন্ট করে জানান।